أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون صدق الله العظيم সূরা মুজাদালা আয়াত ১৯। শয়তান উহাদের উপর প্রভাব বিস্তার করিয়াছে, ফলে উহাদিগকে ভুলাইয়া দিয়াছে আল্লাহর স্মরণ। উহারা শয়তানেরই দল। সাবধান, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ৫৮ নম্বর সূরা মুজাদালা এর ১৯ নম্বর আয়াতে আমাদেরকে যে বিষয়ে সতর্ক করেছেন, যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি তার অনুবাদ হচ্ছে এরকম, ভাবার্থ হচ্ছে এরকম যে শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছে, ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহকে স্মরণ করার বিষয়টি শয়তান মানুষকে ভুলিয়ে দেয়। আর যারা এই কাজ করে তারা হচ্ছে শয়তানের দল। আর সাবধান, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আয়াতের ভাবার্থ অত্যন্ত সুস্পষ্ট। এই আয়াতটি মূলত পূর্ববর্তী আয়াত ১৮ নম্বর আয়াতেরই একটা ধারাবাহিকতা। কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াতেরই একটা ধারাবাহিক বিবরণ রয়েছে। পূর্ববর্তী আয়াত এবং পরবর্তী আয়াতের মধ্যে একটা সুসম্পর্ক বিরাজমান আছে অর্থের দিক থেকে, বর্ণনার দিক থেকে। এর পূর্ববর্তী আয়াতগুলোতে মূলত মুনাফিকদের বিষয়ে আলোচনা করা হয়েছে। তো মুনাফিকরা যখন মুনাফিকি করে, আমরা সাধারণত যে সকল ব্যক্তিরা মিথ্যা কথা বলে, চগলখুরি করে, ওয়াদা ভঙ্গ করে, তাদেরকে আমরা সাধারণ আলোচনায় আমরা তাকে মুনাফিক বলে সম্বোধন করে থাকি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কারা মুনাফিক, এবং কোরআনুল কারীমে সূরা মুনাফিকুন নামে একটা সূরার নামকরণই করা হয়েছে। সুতরাং যাদের আচরণ সেরকম, মুকাররামাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা এ ধরনের আচরণ করত, সামনে এসে তারা ইসলামের কথা বলতো, মুসলিম হিসাবে নিজেদের পরিচয় দিত, কিন্তু যখনই পেছনে যেত, দূরে যেত, তখন তারা তাদের কুফরি প্রকাশ করত। তারা বলতো যে আমরা মুসলমানদেরকে ধোঁকা দেই। সূরা বাকারার শুরুর আয়াতগুলোতে এই বিষয়ে অত্যন্ত বিস্তৃত বিবরণ রয়েছে এবং সূরা মুনাফিকুনের মধ্যে অত্যন্ত বিস্তারিত আলোচনা রয়েছে। কিন্তু এই সূরার যারা এই ধরনের আচরণ করে, সূরা মুজাদালার এই ১৯ নম্বর আয়াতে তাদেরকে বলা হয়েছে যে এরা এমন একটা দল, এমন একটা সম্প্রদায় যে আল্লাহ তাআলার জিকির আল্লাহর জিকির তারা করতে শয়তান তাদেরকে ভুলিয়ে দেয়। অর্থাৎ যারা মুনাফিকি কাজ করবে, যারা মুখে এক ধরনের আচরণ করবে, বলবে, বুঝাবে, বাস্তবে গোপনে তারা অন্য কাজ করবে, উল্টো কাজটি করবে, এই ধরনের ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আল্লাহর রহমত থাকে না, ফলে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে। এবং শয়তান যখন প্রভাব বিস্তার করে কোনো মানুষের উপর, তখন সে প্রথম যে কাজটি করে, সে ওই ব্যক্তির আল্লাহকে স্মরণ করার যে বিষয়গুলো থাকে, যে উপায়গুলো থাকে, উপকরণগুলো থাকে, তা তার মন থেকে, হৃদয় থেকে, তার জেহেন থেকে, তার দেমাগ থেকে সেটাকে ভুলিয়ে দেয়।
এটি হচ্ছে শয়তানের গুরুত্বপূর্ণ কাজ। আর শয়তান যখন তাকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দেয়, তখন সে তার অবস্থান কি হয়? সে শয়তানের দলে পরিণত হয়ে যায়। সে আর মুমিন বান্দা থাকে না, সে আর সাধারণ মানুষ থাকে না। এই জন্য আমরা অনেক সময় কথার মধ্যেও অনেকে যখন এ ধরনের আচরণ বেশি মাত্রায় কোনো ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হয়, বা অবাধ্যতা যদি কোনো মানুষের মধ্যে পরিলক্ষিত হয়, আমরা অনেকেই তাদেরকে শয়তান বলে থাকি, যে ওই লোক একটা শয়তান। যদিও কোনো মানুষকে সুনির্দিষ্টভাবে শয়তান বলে আখ্যায়িত করার কোনো সুযোগ নেই, কারণ শয়তান হচ্ছে একটা অভিশপ্ত সত্তা। অনেক সময় পিতামাতা তার সন্তানদেরকে কন্ট্রোল করতে না পেরে, নিয়ন্ত্রণে আনতে না পেরে তাদেরকে বলে যে শয়তান, শয়তান হয়ে গেছে, বা শয়তানের বাচ্চা, এই ধরনের শব্দ ব্যবহার করে। এটা মোটেই উচিত নয়, কারণ শয়তান হচ্ছে একটা অভিশপ্ত সত্তা, একটা অভিশপ্ত প্রাণ। এই অভিশপ্তের সাথে আপনার সন্তানকে, আপনার আত্মীয়কে, আপনার ভাইকে আপনি কখনো তুলনা করবেন না। আমরা এই ভুল প্রায়শ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভুল থেকে মুক্তি তার তৌফিক দান করুক। তো যে কথাটা আমরা বলছিলাম, যে শয়তান এই যখন মুনাফিকি আচরণ মানুষ করবে, তখন শয়তান তাদেরকে মূল কাজ থেকে ভুলিয়ে দেবে, আল্লাহর স্মরণ থেকে। আলা যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআনুল কারীমের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর স্মরণ হচ্ছে মুমিন বান্দার অন্তরের জন্য প্রশান্তি। তো মুমিন বান্দার অন্তরের প্রশান্তি কখন আসবে? যখন সে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার অর্থই নয় যে আল্লাহ আল্লাহ জিকির করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে, এটাই শুধু স্মরণ নয়, এগুলো তো অবশ্যই স্মরণ। এর বাইরে প্রত্যেকটি বিধান মেনে চলা স্মরণ, সালাত কায়েম করা স্মরণ, যাকাত আদায় করা স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের পথে সাদাকা করা স্মরণ। ইসলামের প্রত্যেকটি বিধানই হচ্ছে আল্লাহর নির্দেশ অনুযায়ী করাটা হচ্ছে আল্লাহর স্মরণ। আসুন আমরা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করি এবং নিজেদের কলবের প্রশান্তির মাধ্যমে পরকালের মুক্তি কামনা করি, দুনিয়ার শান্তি প্রতিষ্ঠা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।